নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। আজকে তোমাদের শিমুলতলা মাঠের চতুর্থ এবং শেষ পর্ব শোনাবো। তো বেশি সময় না নিয়ে তাড়াতাড়ি আমাদের গল্প শুরু করি। কিন্তু গল্প শুরু করার আগে যেমনটা আমি তোমাদের সব সময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি আজ আমাদের গল্পটা শুনলে তুমি সত্যিই ভয় পাবে। আমি শুধু তোমাদের অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটা পুরোপুরি শোনো তাহলে তোমরা সত্যিই অনেক উপভোগ করবে। আর যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এটা করলে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। গ্রামের বুক কাঁপানো ঘোষণা দিয়ে দুর্গাশঙ্কর পণ্ডিত মাঠে বসালেন যজ্ঞ। সুব্রত আর গ্রামের সাহসী কয়েকজন ছেলে তাকে সাহায্য করল। শিমুলতলার মাঠের মাঝখানে বড় এক গর্ত খুঁড়ে তাতে কাঠ, ঘি আর নানা রকম তান্ত্রিক দ্রব্য রাখা হলো। গোটা মাঠের চারপাশে আঁকা হলো ভয়ঙ্কর মণ্ডল, যেখানে লাল সিঁদুর, রক্তের ছিটে আর পঞ্চমুখী প্রদীপ জ্বলছিল। গ্রামের লোকজন ভয়ে দূরে দাঁড়িয়ে, সবাই জানতো এবার যে কিছু একটা ভয়ঙ্কর ঘটবেই। দুর্গাশঙ্কর পণ্ডিত গভীর স্বরে মন্ত্র জপতে শুরু করলে। মন্ত্র যেন আগুনের শিখা নাচতে লাগলো। হঠাৎ চারপাশে অদ্ভুত ঝড় উঠল। কেউ যেন অদৃশ্যভাবে হাসছে। তোমরা কি ভেবেছ আমায় বেঁধে রাখতে পারবে? লোকেরা ভয়ে কেঁপে উঠল। হঠাৎ যজ্ঞকুণ্ডের আগুন থেকে লালচে কালো ধোঁয়া উঠল, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ভেসে উঠল অগ্নিযক্ষের ছায়া। তার চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলছে, তার গলা থেকে বেরোচ্ছে হাড় ভাঙা চিৎকার। সুব্রত হঠাৎ মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। মনে হলো অগ্নিযক্ষ তার শরীরের ভিতর ঢুকতে চাইছে। দুর্গাশঙ্কর পণ্ডিত গর্জে উঠলেন, পিছিয়ে যাও সুব্রত, এখনো সময় আছে। তিনি রুদ্রাক্ষের মালা মাটিতে ছুঁড়ে দিয়ে এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করলেন। মুহূর্তেই মাটিতে আগুনের রেখা তৈরি হলো, যা অগ্নিযক্ষকে ঘিরে ফেলল। কিন্তু হঠাৎ এক অঘটন ঘটল। গ্রামের এক ভীত ছেলে ভয় পেয়ে দৌড়ে সেই মণ্ডলের ভিতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে আগুনের রেখা ভেঙে গেল। অগ্নিযক্ষ তীব্র গর্জনে বাইরে বেরিয়ে এলো। তার লালচে আগুন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। চোখের সামনে সেই ছেলেটা মুহূর্তেই ভস্ম হয়ে গেল। গ্রামের সবাই আতঙ্কে চিৎকার করতে লাগলো। দুর্গাশঙ্কর পণ্ডিত দাঁতে দাঁত চেপে বললেন, এবার যুদ্ধ শুরু হলো। ওকে বেঁধে রাখতে হলে রক্তের বলিদান লাগবে, এবং সেটা সাধারণ রক্ত নয়, একজন সাহসীর রক্ত। সবাই স্তব্ধ হয়ে গেল। কার রক্তে বন্ধ হবে এই অভিশাপ? শিমুলতলার মাঠের অভিশাপ যেন গোটা গ্রামটাকে গ্রাস করতে শুরু করলো। যজ্ঞ ভেঙে যাওয়ার পর থেকেই অগ্নিযক্ষ মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রথম দিন রাতের গভীরে গ্রামের প্রান্তের গোপাল মণ্ডল তার খামারের গরু বাঁধতে গিয়েছিল। হঠাৎ অগ্নিযক্ষ আগুনের ঝলকানি নিয়ে হাজির হলো। গোপালের চোখের সামনে গরুগুলো মুহূর্তে ভস্ম হয়ে গেল। চোখ মেলাতে না মেলাতেই গোপাল নিজেও আগুনে পুড়ে ছাই হয়ে গেল। পরদিন সকালে লোকজন তার কালো হয়ে যাওয়া অস্থির টুকরো মাটিতে পড়ে থাকতে দেখল। দুদিন পর একজন জেলে কানাই রাতের বেলা পুকুরে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ অন্ধকারের আগুনে ছায়া জলে ভেসে উঠল। কানাই চিৎকার করে উঠল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসতে পারল না। লোকজন শুধু দাঁড়িয়ে দেখল। পুকুরের জল ফুটতে লাগলো, আর কয়েক মিনিটের মধ্যেই কানাইয়ের শরীর গলে অদৃশ্য হয়ে গেল। তৃতীয় দিন গ্রামের বয়স্ক বৃদ্ধ পুরুত রামলাল মন্দিরে প্রার্থনা করছিলেন। হঠাৎ আগুনের ঝড় মন্দিরে ঢুকে পড়ল। প্রার্থনা শেষ করার আগেই তিনি মাটিতে পড়ে গেলেন। তার চিৎকার গ্রামের চারিদিক কাঁপিয়ে দিল, আর কয়েক মুহূর্তে পুরোহিতের দেহ ছাই হয়ে গেল। প্রতিদিন একজন করে গ্রামবাসী ভয়ঙ্কর মৃত্যুবরণ করছে। গ্রাম জুড়ে আতঙ্কের ছায়া। লোকেরা ভয় পেয়ে ঘর থেকে বেরোতে চায় না।
রাত নামলেই চারিদিক ফাঁকা, শুধু শোনা যায় ভয়াবহ অগ্নিযক্ষের গর্জন। দুর্গাশঙ্কর পণ্ডিত সবকিছু দেখেও থেমে আছেন। তিনি জানেন এখন কিছু করলেও লাভ হবে না, কারণ অগ্নিযক্ষকে পরাস্ত করার একমাত্র সময় হলো অমাবস্যার রাত। তিনি গ্রামের কয়েকজন সাহসী মানুষকে ডেকে বললেন, অমাবস্যার রাত আসছে, সেদিনই অগ্নিযক্ষকে ধ্বংস করা যাবে, কিন্তু সেই যজ্ঞে রক্ত চাইবে, আর সেই রক্ত হতে হবে এক সাহসী। তোমাদের মধ্যে কে প্রস্তুত আছো? গ্রামের বুক কাঁপানো নীরবতা নেমে এলো। কেউ মুখ খোলার সাহস পেল না, কারণ সবাই জানে এর মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। গ্রাম জুড়ে আতঙ্ক আর নীরবতা নেমে এসেছে। দুর্গাশঙ্কর পণ্ডিতের কথা শোনার পর কেউই আত্মবলিদানের সাহস দেখাতে পারেনি। সবাই মাথা নিচু করে বসে আছে। চারপাশে শুধু বাতাসের হু হু শব্দ আর দূরে শিমুল গাছের ফিসফিস আওয়াজ। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন এগিয়ে এলো। তার নাম হরিপদ পালক। পেশায় গরু চড়ায়। সাদাসিধে মানুষ, কিন্তু বুকের ভেতর দারুণ সাহস লুকিয়েছিল। সে গলা কাপা স্বরে বলল, পণ্ডিতজি, যদি আমার মৃত্যুতে গ্রামটা বাঁচে তবে আমি প্রস্তুত। আমার প্রাণ দিয়ে হলেও আমি শিমুলতলার মাঠের অভিশাপ শেষ করতে চাই। গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। এক মুহূর্তের জন্য সবার চোখে জল চলে এলো। কেউ কেউ চিৎকার করে বলল, না হরি, তুই মরবি না, তোর প্রয়োজন আমাদের। কিন্তু হরিপদ মাথা নাড়ল। তার মুখে এক অদ্ভুত শান্তি, যেন সে অনেক আগেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দুর্গাশঙ্কর পণ্ডিত তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তুই সাহসী ছেলে, কিন্তু মনে রাখ, এই বলিদান সাধারণ মৃত্যু নয়। অগ্নিযক্ষ নিজে এসে তোর প্রাণ কেড়ে নেবে। তুই কি প্রস্তুত আছিস? হরিপদ দৃঢ় গলায় উত্তর দিল, হ্যাঁ, আমি প্রস্তুত। গ্রাম জুড়ে কান্নার রোল উঠল। কেউ কেউ হরিপদর পায়ে পড়ে অনুরোধ করল, ভাই, তুই কেন মরবি? আমরা অন্য রাস্তা খুঁজে নেব। কিন্তু হরিপদ শুধু বলল, আমার প্রাণ দিয়ে যদি এই গ্রামের শিশুরা বেঁচে যায় তবে এই বলিদান বৃথা যাবে না। দুর্গাশঙ্কর পণ্ডিত ঘোষণা করলেন, অমাবস্যার রাতে বিশাল যজ্ঞ হবে। সেই যজ্ঞের মধ্যেই হরিপদ আত্মবলিদান দেবে, আর তখন আমি মন্ত্রশক্তি দিয়ে অগ্নিযক্ষকে বেঁধে রাখব। যদি সব কিছু ঠিকঠাক চলে তবে অগ্নিযক্ষ চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। কিন্তু তিনি মনের ভেতরে জানতেন এই লড়াই সহজ নয়। এক মুহূর্তের ভুল মানেই শুধু হরিপদ নয়, গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। গ্রামে তখন ভয়ানক অশুভ নীরবতা নেমে এসেছে। সূর্য ডুবলেই গ্রামের প্রতিটি ঘরে কেরোসিনের বাতি জ্বালানো হলেও আলো যেন ঠিকমতো ছড়াচ্ছে না। আকাশে চাঁদ নেই, শুধু অন্ধকার, আর দূরে শিমুলতলার মাঠ থেকে ভেসে আসছে শ্বাসরুদ্ধ করা হাহাকার, যেন শত শত মানুষের কান্না। দুর্গাশঙ্কর পণ্ডিত সারা গ্রাম একত্র করে বললেন, আগামীকাল অমাবস্যা, কাল রাতেই মহাযজ্ঞ হবে। আজ রাত থেকে কেউ যেন একা বাইরে না বেরোয়। গোময় দিয়ে মাঠের চারপাশে পরিষ্কার করতে হবে। কাঠ, ঘি, তিল আর মানুষের রক্তে রাঙানো কুমড়ো সবই প্রস্তুত রাখতে হবে, কারণ অগ্নিযজ্ঞকে ডাকতে হলে এই সবই লাগবে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে তার নির্দেশ পালন করতে লাগলো। শিমুল গাছের চারপাশে বাঁশের খুঁটি গেড়ে রাখা হলো। তাতে ঝোলানো হলো লাল কাপড় আর কালো মন্ত্রলিখিত তাবিজ, যেন চারিদিকে এক অদৃশ্য জাল তৈরি করা হচ্ছে। হরিপদ সারাদিন নীরব রইল। গরুগুলোকে শেষবারের মতো আদর করে খাওয়ালো। তার চোখে জল আসছিল, কিন্তু সে কাউকে কিছু বোঝালো না। সে শুধু নিজের মনেই বারবার বলছিল, আমার মৃত্যু বৃথা যাবে না, এই গ্রামটা বেঁচে থাকবে। রাতে যখন সবাই প্রস্তুতিতে ব্যস্ত, হরিপদ একা মাঠের ধারে বসে আকাশের দিকে তাকালো। তার মনে হলো অন্ধকারের ভেতর থেকে কেউ তাকে দেখছে। এক মুহূর্তের জন্য সে কানে ফিসফিস আওয়াজ পেল, তোকে কাল আসতে হবে, তোকে ছাড়া আমি সম্পূর্ণ হব না। কিন্তু সে কাউকে কিছু বলল না। সন্ধ্যার পর থেকে গ্রামের গরু বাছুর অদ্ভুত আচরণ করতে লাগলো। তারা হঠাৎ করেই মাঠের দিকে তাকিয়ে ছটফট করছিল আর গলা ফাটিয়ে ডাকছিল,
কুকুরেরা শিমুল গাছের দিকে মুখ করে হাউ হাউ করে চিৎকার করছিল। গ্রামের বয়স্করা ভয়ে বলল, এটা অগ্নিযজ্ঞের আসার লক্ষণ। রাত গভীর হলে দুর্গাশঙ্কর শিশুদের নিয়ে যজ্ঞকুণ্ড খুঁড়তে শুরু করলে। কুণ্ডের চারপাশে লাল কালো গুঁড়ো ছড়িয়ে দিলে, তাতে তিল, সরষে আর শুকনো লঙ্কা মেশানো। তারপর কুণ্ডের চারপাশে 81টি প্রদীপ জ্বালানো হলো। সেই আলোতে শিমুল গাছটা যেন রক্তে রাঙানো দাঁড়িয়ে আছে। দুর্গাশঙ্কর পণ্ডিত ফিসফিস করে বললেন, কাল রাতের এই যজ্ঞই হবে পৃথিবীর এক ভয়ঙ্কর যুদ্ধের সূচনা। গ্রামের আকাশে ঘন মেঘ জমেছে, চারিদিক অন্ধকারে ঢেকে গেছে, যেন রাত আরো ভারী হয়ে এসেছে। হাওয়া থমকে গেছে, যেন আসন্ন ভয়ের অপেক্ষায় পুরো প্রকৃতি স্তব্ধ। অমাবস্যার সেই কাল রাত্রে, যে রাত্রের জন্য দুর্গাশঙ্কর পণ্ডিত বহুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রামের বাইরে শিমুলতলার মাঠে এক বিশাল যজ্ঞ মণ্ডপ তৈরি হয়েছে। লালচে অগ্নিশিখায় পুরো মণ্ডপ আলোকিত, কিন্তু সে আলো ভয় ছড়াচ্ছে। মাটির নিচে লুকোনো অগ্নিযক্ষ যেন ক্রমশ শক্তি সঞ্চয় করছে। দুর্গাশঙ্কর পণ্ডিত মন্ত্রোচ্চারণ শুরু করলে, ওম অগ্নিরূপায় নাশায় ওম প্রেত সিদ্ধিবদ্ধ। তার কণ্ঠে গর্জন উঠল, আর সঙ্গে সঙ্গেই চারপাশের বটগাছ, শিমুল গাছ কেঁপে উঠল। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে আছে আতঙ্কে। তারা জানে আজ হরিপদ নিজের প্রাণ দেবে বলিদান হিসাবে। হরিপদ মুখে একটিও কথা বলছে না, শুধু শান্ত দৃষ্টিতে আগুনের শিখার দিকে তাকিয়ে আছে। তার চোখে ভয় নেই, আছে এক অদ্ভুত দৃঢ়তা। রাত যত গভীর হচ্ছে ততই যজ্ঞের শক্তি বাড়ছে। হঠাৎই মাঠের মাটি ফেটে উঠতে লাগলো, গর্জন ভেসে এলো, কে কে আমায় আহ্বান করছে? কে ভাঙলো আমার নরকের নিদ্রা? গ্রামের মানুষজন আতঙ্কে চিৎকার করে উঠল। দুর্গাশঙ্কর পণ্ডিত দাঁড়িয়ে রইলেন অবিচল, তার চোখে পাগলামির ঝলক। আজ তোমার রক্ত চাই অগ্নিযজ্ঞ। আজ হরিপদের আত্মবলিদান তোমায় জাগিয়ে তুলবে, আর আমি তোমাকে নিয়ন্ত্রণ করব পৃথিবীর শেষ দিন পর্যন্ত। হরিপদ ধীরে ধীরে এগোতে লাগলো অগ্নিশিখার ভেতরে। চারপাশে আগুন গর্জন করছে আর মাটি কাঁপছে। ঠিক তখনই প্রথমবার গ্রামের মানুষজন ছায়ার আকারে দেখতে পেল অগ্নিযজ্ঞ উঠে আসছে মাটির তলা থেকে। তার চোখে জ্বলন্ত আগুন, আর শরীর থেকে ছিটকে পড়ছে অগ্নিকণা। যজ্ঞ শুরু হয়ে গেছে, এবার আর ফেরার পথ নেই। মধ্যরাত পেরিয়ে গেছে, আকাশ কালো মেঘে ঢাকা, চাঁদের আলো পর্যন্ত নেই। যজ্ঞকুণ্ডের আগুন তীব্রভাবে জ্বলে উঠেছে। মন্ত্রোচ্চারণে দুর্গাশঙ্করের গলা আরও কাঁপা কাঁপা শোনাচ্ছে, যেন ভয় আর উন্মাদনা মিলে মিশে গেছে। হরিপদ এগিয়ে এলো আগুনের সামনে। গ্রামের মানুষ হাহাকার করে উঠল, না হরিপদ, থামো তুমি। কিন্তু সে পিছন ফিরে একবারও তাকালো না। তার চোখে যেন কোনো অতল দৃঢ়তা। হঠাৎই দুর্গাশঙ্কর পণ্ডিত এক হুঙ্কার দিয়ে বললেন, এবার সময় হয়েছে। যে রক্তের আহুতি অগ্নিযজ্ঞকে জাগাবে তা দাও। হরিপদ নিজের বুকে ছুরি চালিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার রক্তধারা আছড়ে পড়ল যজ্ঞকুণ্ডে। আগুন লাল থেকে কালো হয়ে উঠল, আর সাথে সাথে মাটি প্রচণ্ড কেঁপে উঠল। হঠাৎ যজ্ঞকুণ্ডের আগুন ফেটে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়া, অগ্নিযক্ষ। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো, শরীর থেকে নির্গত হচ্ছে আগুনের ঝলকানি। তার নিঃশ্বাসেই চারপাশের গাছ শুকিয়ে গেল, ঘাস ছাই হয়ে গেল। গ্রামবাসীরা আতঙ্কে ছুটতে লাগলো। এক মুহূর্তে অগ্নিযক্ষ এক গর্জনে কয়েকজনকে আগুনের গোলায় পুড়িয়ে ছাই করে দিল। তাদের চিৎকারে আকাশ কেঁপে উঠল। দুর্গাশঙ্কর পণ্ডিত উন্মাদ হাসিতে বলে উঠলেন, দেখো, আমার আহ্বান সফল হয়েছে। এই অগ্নিযজ্ঞের মাধ্যমে শিমুলতলার মাঠ হবে পৃথিবীর সর্বনাশের অগ্নিকুণ্ড। কিন্তু তখনই হরিপদের নিতর দেহ থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে এলো। সেই আলো অগ্নিযক্ষের দিকে ধেয়ে গেল, যেন তাকে থামাতে চাইছে। গ্রামবাসীরা হতভম্ব হয়ে দেখল হরিপদ মৃত্যুর পরও যেন গ্রামের রক্ষক হয়ে দাঁড়িয়েছে। অগ্নিযক্ষ এক মুহূর্তে থেমে গেল, কিন্তু সে আবার গর্জে উঠল। এই যুদ্ধ এখন কেবল শুরু হয়েছে।
যজ্ঞকুণ্ডের আগুনে রক্ত দান করার পর হরিপদ ভেতর এক মুহূর্তের জন্য অদ্ভুত এক শক্তি অনুভূত হয়েছিল। মনে হচ্ছিল সে হয়তো সত্যি অগ্নিযজ্ঞকে থামিয়ে দিতে পারবে, কিন্তু সেই শক্তি ব্যবহার করার সময়ে তার ভুল হয়ে গেল। অগ্নিযজ্ঞকে দমাতে হলে তাকে যজ্ঞকুণ্ডের আগুনের ভেতরে আলো ছড়িয়ে দিতে হতো, কিন্তু উত্তেজনায় হরিপদ আলো ছুড়ে দিল সোজা অগ্নিযজ্ঞের শরীরের উপর। মুহূর্তের জন্য অগ্নিযজ্ঞ থেমে গেলেও সেটা তার আরো ভয়ঙ্কর ক্রোধ জাগিয়ে তুলল। তার আগুনের চোখ থেকে ঝলসে উঠল বর্জ্য সমশিকা। দুর্গাশঙ্কর পণ্ডিত বিকট হাসি দিয়ে চিৎকার করে উঠলেন, মূর্খ, তুমি দেবতাদের শক্তি ভুল জায়গায় ব্যবহার করেছো, এখন তার মাসুল দেবে। পরের মুহূর্তেই অগ্নিযজ্ঞ গর্জন করে তার দুই অগ্নিবাহ প্রসারিত করল। চারপাশের গাছপালা জ্বলে উঠল আর সেই আগুনের ঝড় হরিপদকে ঘিরে ধরল। গ্রামবাসীরা আতঙ্কে চিৎকার করল, হরিপদ পালাও! কিন্তু হরিপদ পালাতে পারল না। আগুনের ভেতরে তার দেহ মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে গেল। শুধু একটি শূন্য ছায়া ও পোড়া মাটির গন্ধ রয়ে গেল মাঠে। অগ্নিযজ্ঞ আবার গর্জন করল, যেন সে হরিপদের আত্মা কিলে নিয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে। গ্রামবাসীরা নিস্তব্ধ হয়ে গেল। যে মানুষ প্রাণ দিয়ে গ্রামকে বাঁচাতে চেয়েছিল, তার ভুলের জন্যই সে নিজে গ্রাস হয়ে গেল অগ্নিযজ্ঞের অগ্নিকুণ্ডে। দুর্গাশঙ্কর উন্মাদ হাসি দিয়ে ঘোষণা করল, এই মাঠে এখন থেকে মৃত্যু ছাড়া আর কিছুই নেই, প্রতিটি প্রাণ অগ্নির খাদ্য হবে। গ্রামের মানুষের আশা যেন এক মুহূর্তেই নিভে গেল। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা সুব্রতর চোখে তখন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞার আগুন জ্বলতে শুরু করেছিল। হরিপদর দেহ ভস্ম হয়ে যাওয়ার পর মাঠ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই নির্বাক আতঙ্কে কাঁপছে, কিন্তু সেই নীরবতা ভেতরেই দাঁড়িয়েছিল সুব্রত, চোখে লাল আগুনের মতো জেদ। সে দাঁতে দাঁত চেপে বলল, এবার আর কাউকে মরতে দেব না। যতক্ষণ আমি বেঁচে আছি এই মাঠে অগ্নিযজ্ঞের রক্ত ঝরবেই। দুর্গাশঙ্কর পণ্ডিত তাচ্ছিল্যের হাসি দিয়ে তাকালো তার দিকে। মূর্খ ছেলে, তুই ভাবছিস তোর মতো এক সাধারণ মানুষ আমার শতাব্দীর সাধনার ফলকে হারাতে পারবে? কথার উত্তর না দিয়ে সুব্রত যজ্ঞকুণ্ডের কাছে গিয়ে একটা অগ্নিশিলাকা হাতে তুলে নিল। শিখার আলোয় তার মুখ জ্বলজ্বল করছে। তারপর গর্জন করে এগিয়ে গেল অগ্নিযজ্ঞের দিকে। অগ্নিযজ্ঞ আগুনের হাত বাড়িয়ে সুব্রতকে পুড়িয়ে ফেলতে চাইল, কিন্তু সুব্রত সেই মুহূর্তে শালাকা ঘুরিয়ে আগুন ঠেকিয়ে দিল। শিখা আছড়ে পড়ল চারিদিকে। মাঠ কেঁপে উঠল। সুব্রত বারবার আঘাত করছিল শালাকা দিয়ে, কিন্তু প্রতিটি আঘাত অগ্নিযজ্ঞের শরীরে গিয়ে যেন আরো আগুন জন্ম দিচ্ছিল। সে যতই লড়াই করছিল ততই দাউ দাউ করে আগুন জ্বলে উঠছিল মাঠে। হঠাৎ অগ্নিযজ্ঞ গর্জন করে সুব্রতকে ছুঁড়ে ফেলল মাটিতে। সুব্রত রক্তাক্ত হয়ে পড়ে গেল, কিন্তু আবার উঠে দাঁড়ালো। মরবো তো মরবো, কিন্তু লড়াই না করে মরবো না। এই কথা বলে সে আবার ঝাঁপিয়ে পড়ল অগ্নিযজ্ঞের দিকে। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়েছিল। এই ছেলেটাই কি সত্যি তাদের শেষ আশা? যুদ্ধ থেমে গেছে মুহূর্তের জন্য। সুব্রত দাঁড়িয়ে আছে রক্তাক্ত শরীরে, হাতে জ্বলন্ত শলাকা। অগ্নিযজ্ঞ যেন থমকে দাঁড়িয়েছে, চোখ দুটো লাল শিকার মতো জ্বলছে। হঠাৎ দুর্গাশঙ্কর পণ্ডিত গম্ভীর হাসিতে বলে উঠল, গ্রামবাসীরা, তোমরা কি জানো যে দানবের ভয়ে তোমরা কাঁপছো, সেই অগ্নিযজ্ঞের আসল উৎস কোথায়? সবার দৃষ্টি ঘুরল তার দিকে। পণ্ডিত হাত তুলে আকাশের দিকে মন্ত্র পড়ল, তারপর চিৎকার করে বলল, অগ্নিযজ্ঞের জন্ম সুব্রতর হাত থেকেই। মুহূর্তেই আকাশ বিদ্যুতের মতো কেঁপে উঠল। যজ্ঞকুণ্ডের আগুন হঠাৎ উঁচু হয়ে জ্বলে উঠল, আর আগুনের ভেতর থেকে প্রকাশ পেল এক ভয়াবহ দৃশ্য। কয়েক বছর আগের ঘটনা, যখন সুব্রত ছোট ছিল। একবার মাঠে খেলার সময় সে দুর্ঘটনাবশত এক অভিশপ্ত অগ্নিশিলাকা ছুঁয়ে ফেলে। সেই শলাকার মধ্যে বহু শতাব্দীর অগ্নিদেবতার অভিশাপ বন্দী ছিল।
শিশু সুব্রতর শরীরে সেই শক্তি প্রবেশ করে যায়। তখন থেকেই অগ্নিযক্ষ আসলে তার ভেতরেই ঘুমিয়েছিল। পণ্ডিত সেই গোপন শক্তি জাগিয়ে তুলেছে যজ্ঞের মাধ্যমে। গ্রামবাসীরা চমকে ওঠে। মানে অগ্নিযক্ষ আসলে সুব্রতর ভেতরেই ছিল? সুব্রত হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে ভয় ও অপরাধ বোধ জমে ওঠে। সে গলা শুকিয়ে ফিসফিস করে বলে, আমি আমি কি গ্রামের সর্বনাশের কারণ? কিন্তু পণ্ডিত উচ্চ হাসিতে বলে ওঠে, হ্যাঁ সুব্রত, তুই আমার শ্রেষ্ঠ অস্ত্র। তুই সেই আগুনের বাহক যাকে দিয়ে আমি গোটা গ্রাম ধ্বংস করব। আর তুই চাইলেও এখন নিজের হাত থেকে এই অগ্নিযজ্ঞকে আটকাতে পারবি না। হঠাৎ সুব্রতের হাত থেকে আগুন বেরিয়ে এলো, আর সেই আগুনে মাঠের গাছগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। সে নিজের হাত চেপে ধরল, কিন্তু আগুন থামছে না। গ্রামবাসীরা আতঙ্কে দৌড়াতে লাগলো। কেউ কেউ চিৎকার করে উঠল, সুব্রতই আমাদের ধ্বংস করবে। সুব্রতর চোখে জল এসে গেল। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, নিজের বুক চাপড়ে কেঁদে উঠল। না, আমি অভিশাপের ভার আর নিতে পারবো না। আমি লড়ব, কিন্তু তোমাদের ধ্বংস করতে দেব না। দুর্গাশঙ্কর পণ্ডিতের মুখে অদ্ভুত এক রহস্যময় হাসি। গ্রামবাসীরা ভয়ে পালিয়ে যাচ্ছে, আর সুব্রত নিজের হাতের আগুন সামলাতে হিমশিম খাচ্ছে। পণ্ডিত তখন গম্ভীর গলায় বলে উঠল, তোমরা সবাই ভুল বুঝেছ। আমি সুব্রতকে ধ্বংস করতে চাই না। আমি চাই ওর হাত থেকে জন্ম নেওয়া এই অগ্নিযক্ষ নিশ্চিহ্ন হোক। কারণ যতক্ষণ অগ্নিযক্ষ বেঁচে আছে ততক্ষণ এই গ্রামে কখনো মুক্তি পাবে না। সবাই চমকে উঠল। গ্রামবাসীরা প্রশ্ন করল, কিন্তু তুমি তো আগেই বলেছিলে সুব্রতই ধ্বংসের কারণ। পণ্ডিত মাথা নাড়ল। হ্যাঁ, সুব্রতর হাতেই অগ্নিশক্তির জন্ম, কিন্তু ওকে ধ্বংস করলে অভিশাপ ছড়িয়ে পড়বে পুরো গ্রামে। বরং অগ্নিযজ্ঞকে নিশ্চিহ্ন করলে সুব্রত মুক্তি পাবে। সুব্রত হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার বুকের ভেতর আগুন কাঁপছে, শরীর কাঁপছে ভয়ে আর অনুশোচনায়। কিন্তু পণ্ডিতের চোখে তখন অন্য পরিকল্পনা। সে মনের ভেতর ভাবছে, অগ্নিযজ্ঞ যদি আমি দমন করতে পারি তবে সেই শক্তি আমার হাতে আসবে। পৃথিবী কাঁপবে দুর্গাশঙ্কর পণ্ডিতের নামে। গ্রামবাসীরা বুঝতেই পারল না সেই সত্যি সুব্রতকে বাঁচাতে চাইছে নাকি আরো ভয়ঙ্কর শক্তি নিজের হাতে আনতে চাইছে। সুব্রত হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। সে চিৎকার করে বলল, পণ্ডিত মশাই, যদি সত্যি আমাকে মুক্ত করতে চান তবে দয়া করে এই আগুন থেকে আমাকে বাঁচান। আমি চাই না আমার কারণে আর কোনো প্রাণহানি ঘটুক। পণ্ডিত তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আগামীকাল অমাবস্যার রাতে আমি এক বিশেষ যজ্ঞ করব। সেই যজ্ঞের অগ্নিকুণ্ডেই এই অগ্নিযজ্ঞকে টেনে এনে নিশ্চিহ্ন করা হবে। কিন্তু সাবধান, এই যজ্ঞের প্রতিটি ধাপ হবে প্রাণ সংহারী। সামান্য ভুলও অনেকের মৃত্যু ডেকে আনবে। গ্রাম নিস্তব্ধ, সবার চোখে ভয়ের আতঙ্ক। দূরে হাওয়ার সাথে শিমুল গাছের ডালগুলো নড়ছে, আর মনে হচ্ছে যেন অগ্নিযক্ষের হাসি শোনা যাচ্ছে। আমাকে কেউ থামাতে পারবে না। আকাশ অন্ধকার, অমাবস্যার রাত, চারিদিকে নিস্তব্ধ। কেবল বজ্রপাতের গর্জন আর হাহাকার মিশে গেছে বাতাসে। গ্রামের বুকে চিরে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে অগ্নিযক্ষ। তার চোখ থেকে আগুন ঝরছে, শরীর থেকে জ্বালামুখীর মতো দাউ দাউ করে আগুন বের হচ্ছে। চারিদিকে ধান ক্ষেত, বাঁশবাগান, পুকুর সব পুড়ে যাচ্ছে সেই আগুনের তাপে। গ্রামের মানুষ দূর থেকে আতঙ্কে তাকিয়ে আছে, বুক কাঁপছে সবার। সেই সময় এগিয়ে এলো দুজন মানুষ, দুর্গাশঙ্কর পণ্ডিত আর সুব্রত। একজন পৃথিবী বিখ্যাত তান্ত্রিক, আর একজন সাধারণ গ্রামের ছেলে, কিন্তু যার শরীরে অলৌকিক শক্তির জাগরণ হয়েছে। পণ্ডিত মশাই হাত উঁচিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। মন্ত্রের ধ্বনি উঠতেই আকাশে বজ্রপাত শুরু হলো। হাওয়ার ঝাপটা আরো তীব্র হলো। অগ্নিযক্ষ গর্জন করে উঠল, আজ কেউ আমাকে থামাতে পারবে না।
তখনই সুব্রত তার প্রতিজ্ঞার কথা মনে করে এগিয়ে গেল। তার হাত থেকে জ্বলে উঠল আগুন, কিন্তু এবার সেই আগুন ছিল রক্ষার প্রতীক। সে গর্জন করে বলল, এই গ্রাম আমার, এই মানুষ আমার, তুই আর ধ্বংস করতে পারবি না শয়তান। দুর্গাশঙ্কর পণ্ডিত আর সুব্রত একসাথে লড়াই শুরু করলো অগ্নিযজ্ঞের সাথে। মন্ত্রের জাদু আর আগুনের আঘাতে মাঠ ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। পৃথিবী যেন কেঁপে উঠছিল প্রতিটি আঘাতে। অবশেষে সুব্রতর শরীর থেকে এক অদ্ভুত আলোক শক্তি বের হলো। সে দুই হাত আকাশের দিকে তুলে চিৎকার করে বলল, তুই যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা শয়তান, এই পৃথিবীতে তোর কোনো জায়গা নেই। সঙ্গে সঙ্গে সেই আলোক শক্তি অগ্নিযক্ষকে ঘিরে ধরল। দুর্গাশঙ্করের মন্ত্র উচ্চারণ তার শক্তিকে বাড়িয়ে দিল। এক মুহূর্তের গর্জন, অগ্নিশিখার বিস্ফোরণ, তারপর সব নিস্তব্ধ। অগ্নিযক্ষ চিরকালের মতো নিশ্চিহ্ন হয়ে গেল। গ্রাম রক্ষা পেল, মানুষ হাত ছেড়ে বাঁচল। কিন্তু যুদ্ধ শেষ হতেই দুর্গাশঙ্কর পণ্ডিত মুখে বললেন, আমার কাজ শেষ, এবার আমাকে যেতে হবে। গ্রামের সবাই অনুরোধ করল, আপনি থাকুন, আমাদের সাথে থাকুন, আপনি না থাকলে আবার যদি বিপদ আসে। কিন্তু তিনি মাথা নড়ালেন। না, আমার পথ আলাদা, কিন্তু আমি একা যাচ্ছি। আমি সুব্রতকে দীক্ষা দিয়ে যাব। তারপর তিনি সুব্রতের মাথায় হাত রেখে গম্ভীর কণ্ঠে বললেন, আজ থেকে তুই শুধু গ্রামের রক্ষক নস, তুই এই শক্তির ধারক। তোর ভেতরে যে অগ্নি শক্তি জেগেছে সেটাকে নিয়ন্ত্রণ করতে সে, তুই হবি ভবিষ্যতের অগ্নি দেবতার বাহক। সুব্রত স্তব্ধ দাঁড়িয়ে থাকল। তার চোখে জ্বলে উঠল দৃঢ়তার আলো। দুর্গাশঙ্কর ধীরে ধীরে গ্রাম ছেড়ে বেরিয়ে গেলেন। তার ছায়া মিলিয়ে গেল দূরের অন্ধকারে। কিন্তু শিমুলতলার মাঠে আজীবন থেকে গেল সুব্রতর সেই প্রতিজ্ঞা, আমি এই গ্রামকে রক্ষা করব যতদিন বেঁচে থাকব। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন তোমরাও কিন্তু তোমাদের জীবনে সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে পারো সত্যিভৌতিককাহিনী@gmail.com। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে।